নীতিবান মানুষদের নেতৃত্বে নিয়ে আসুন। মামুনুল হক। ঢাকা ১৩ আসনের রিকশা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মামুনুল হকের নির্বাচনী প্রচারণা ক্রমেই মানুষের আবেগ ও প্রত্যাশার কেন্দ্রে পরিণত হচ্ছে। দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত জাগরণী পদযাত্রাতে পুর থেকে ধানমন্ডি পর্যন্ত সড়কে নেমে আসে মানুষের ঢল। দীর্ঘ ৩.৫ ঘণ্টাব্যাপী এই পদযাত্রা যেন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি স্পষ্ট বার্তা বহন করে দেশের রাজনীতিতে পরিবর্তন চাই সাধারণ মানুষ। পদযাত্রা চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয়োজিত পথসভাগুলোতে বক্তব্য দিতে গিয়ে মামুনুল হক রাজনৈতিক দলগুলোর প্রতি সরাসরি ও কঠোর ভাষায় আহ্বান জানান। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ যদি সত্যিই হৃদয়ে ধারণ করা হয়, তাহলে হ্যাঁ ভোটের প্রশ্নে দ্বিমুখী রাজনীতি চলতে পারে না। মুখে এক কথা আর ভেতরে আরেক কথা, এ ধরনের মুনাফিকির রাজনীতি আর এই দেশে চলবে না। তিনি আরও বলেন, সময় এসেছে রাজনৈতিক দলগুলোর আত্মশুদ্ধির। ভয় দেখিয়ে, চাঁদবাজি করে, জিম্মি করে রাজনীতি করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দলগুলোকে রিফর্ম করে শিক্ষিত, ভদ্র ও নীতিবান মানুষদের নেতৃত্বে নিয়ে আসার আহ্বান জানান তিনি। মামুনুল হকের ভাষায়, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম পরিষ্কার জানিয়ে দিয়েছে এই দেশে আর গুন্ডামির রাজনীতি গ্রহণযোগ্য নয়। মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই পদযাত্রা বশিলা, মেট্রো হাউজিং, ধানমন্ডি, ওয়েস্ট ধানমন্ডি, বশিলা গার্ডেন সিটি, নবীননগর হাউজিং, চন্দ্রিমা উদ্যান ও ৭ মসজিদ হাউজিং প্রদক্ষিণ করে ঢাকা উদ্যানে এসে শেষ হয়। পথজুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পদযাত্রা শেষে মামুনুল হক আগামী ২৮ জানুয়ারি সকাল ১০টায় তৃতীয় দিনের জাগরণী পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন। তার কণ্ঠে ছিল প্রত্যয়, চোখে ছিল দৃঢ় বিশ্বাস। এই দেশের রাজনীতি বদলাবে, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে নীতিবান মানুষ।